এখানে চপের জন্য আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। আজকে চিকেন চপ বানাবো। দূর থেকে আসার পর মা বলে আমি তোমাকে চিকেন চপ করি কি, মা বলে আমি শিওর না, আমি পারলে দেবো। তো মা করছেন, খুশি আছে। ও ভাত খেতে চায় না, ভাত একদম খায় না। একটু টিফিন লাগে তো বাইরে থেকে আনতে লাগবে, ঘরে দেখি বানিয়ে দিতে। মানে প্রত্যেকদিন তো পারি না, মাঝে সাথে একটু চেষ্টা করি। ডাডুয়া হ্যাঁ, একটু ঠান্ডা হবে। 3টা আলু দিয়ে মাঝারি সাইজের 7টা হলো। তো গায়ে এগুলো হয়ে গেছে, কোটিং করে ফেলছে। একবার কুট করেছি, আমি ডাবল কুট করবো, তাহলে খেতে ভালো লাগে। হ্যাঁ, ক্রাঞ্চি একদম। এখন তো অনেকটা গুঁড়ো বেঁচে আছে। ডাবলটা কেমন করে একবার আবার ডিমে আমি চুবাবো, চুবিয়ে আবার বেসনে আবার দেবো। আমি শুনেছিলাম যে লো হিটে একটু ফ্রাই করো 10-5 মিনিট, আবার হাই হিটে আবার টাইম থাকলে এগুলি কুট করে ফ্রিজে রেখে দিলে আরো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি রেসিপি। টাইম নেই। কটা হলো? একটা 7টা। 7টা হয়েছে। ঠিক আছে, আমি আবার কুট করে করবো। এখানে দুটো ফ্রাই করছে আমার, 5টা হয়ে গেছে। হয়ে গেছে আমার সবগুলি চপ বানানো। তেলটা একটা কালো কেন? ব্রেড ক্রাম্বগুলি নিয়ে করছি। এটা কোকো কোলা লাগে দেখতে। এই তেলগুলি তো আর ইউজ হবে না। আমি এখানে যতটুকু তেল লাগার কথা আমি কিন্তু মানে ততটুকু তেল দিই, কারণ কি আমি মানে পুরা তেলটা ব্যবহার করি না আর কি। হয়তো আজকে যদি কোনো কিছুটা ভাজা হতো করে নিতাম, কিন্তু কালকে আর এটা আমি ইউজ করবো না। তার জন্য আমি যতটুকু তেল লাগার কথা আমি ততটুকু তেল দিইনি। তার জন্য একটু আস্তে 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 করে সময় নিয়ে ভাজছি। যেহেতু ছেলেমেয়েরা খাবে, পুরো তেলটা ইউজ করি না। হয়ে গেছে আমার। এটা বেটা হয়ে গেছে। বসো। হয়ে গেছে। খেয়ে ফেলে তুমি নিয়ে নাও নাও। এগুলি নাও, সস তো তুমিই খাও। অনিয়ন সরিয়ে দিচ্ছি। অনিয়ন খাবে? অনিয়ন ঠিক আছে। কুকুম্বার অনিয়ন তুমি এটাতে নিয়ে নিলে পারবে। আর সস তো কেউ খাবে না, আমি একটু খাবার কেউ খাবে না। ঠিক আছে, খাও তুমি। দিবাই কোথায়? আমি একটু মুড়ি দিয়ে খাবো, চা দিয়ে। এই সসটা নিয়ে নে বাবা, কে খাবে?